আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো আমাদের বাড়ির পিছনের অংশটা। আমাদের বাড়ির পিছনে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাঁশঝাড় আছে, কয়েকটি বাঁশঝাড় আছে, যেখানে অনেকগুলো বাঁশ আছে। এই যে দেখুন, অনেক বাঁশ আছে। এই যে আরেকটি বাঁশঝাড়, এই যে দেখতেছেন। এই বাঁশগুলো আকারে ছোট হলেও কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। যে বাঁশগুলো সবসময় ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, আপনি বেত বলেন, এরপরে এই ঘরের কাজে বলেন, ইত্যাদি প্রায় ধরনের কাজে এই বাঁশগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো মাঝে মধ্যে অনেকগুলো বাঁশ আমরা বিক্রিও করি। আর এরপরে এই যে দেখুন, এখানে আছে কিছু মুর্তা, যেটা দিয়ে এই যে পাটি সাটি ইত্যাদি তৈরি করা হয়। মুর্তা যেটাকে আমরা বলে থাকি, কথা বুঝতে পারছি। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলোকে আমরা মুর্তা গাছ বলে থাকি। মুর্তা গাছ আর কি আমাদের নেত্রকোনার ভাষায় বলে। তো এগুলো আছে, এগুলো দিয়ে বেত তৈরি করা হয় এবং সেই বেত দিয়ে কিন্তু পাটি তৈরি করা হয়, বুঝতে পারছেন। এরপরে প্রিয় বন্ধুরা দেখুন, এই যে আমি চলে আসলাম একদম পিছনে। এই যে একটি গাছ, এই গাছটি একটু নষ্ট হয়ে গেছিল, যার কারণে এটা কেটে ফেলা হয়েছে। এটাকে বলে করচ গাছ। এই গাছটি ছিল একটি করচ গাছ, এটিকে কাটা হয়েছে কারণ এই গাছটি একটু নষ্ট হয়ে গেছিল। এরপরে প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আমি চলে আসলাম একদম পিছনে। আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট খাল রয়েছে, ছোট্ট খাল, যেটি বর্ষাকালে পানি থাকে আর এরপরে কিন্তু শুকিয়ে যায়। ইয়থ সিজনে কিন্তু এটি সম্পূর্ণ শুকিয়ে যায়। যে দেখুন এখনও শুকনো আছে, এখনও পানি ভরে নাই। কারণ আর কিছুদিন পরে আগামী মাস জ্যৈষ্ঠ মাস থেকে আশা করি এটি পানি ভরে যাবে। বর্ষাকালে পানি ভরে যায় আর ইয়থ মাসে কিন্তু ওই যে শুকনা থাকে এখানে। তো এই হইল প্রিয় বন্ধুরা আমাদের বাড়ি। এই যে এই রাস্তাটি দিয়ে বাড়ির সামনে যাইতে হয়, কথা বুঝতে পারছেন। এইটি দিয়ে এই রাস্তা ধরে এইদিকে মানুষ চলাচল করে। এই যে দেখুন, এখানে আবার ধান ক্ষেত আছে। এটা একটা ছোটোখাটো একটা মিনি হাওর। এখানে পুরাটাই ধান চাষ করা হয়। তো এদিকের মানুষ আসে, এই যে রাস্তা ধরে অনেকেই এদিকে যাওয়া আসা করে, বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।